এই ছেলে এদিকে আসেন। এটা কয় টাকা করে বিক্রি করেন? পাইকারি বেচা হচ্ছে 70 টাকা দুপা। 70 টাকা দুপা কয়টা? 20 পিস থাকে। 20 পিস। এই যে খাবার, এটা কি শিশুদের খাবার না? এগুলো বাচ্চারাই তো খায়। জি। খাবারের সাথে খেলনা দেওয়া যাবে না, বুঝতে পেরেছেন? এই যে আপনার চিপস টাইপের একটা জিনিস, এটার ভিতরে দিয়ে রাখছে বেলুন। এই খাবার আর খেলনা একসাথে যাবে না। বাচ্চারা যখন খায় এগুলো, তখন তো হচ্ছে এটা আপনার এই গলার ভিতরে চলে যেতে পারে। বুঝতে পেরেছেন? খাবারের সাথে খেলনা কোনোভাবেই যাবে না। ওরে বাবা, এখানে তো খাবারের থেকে খেলনাই বেশি, মানে যা কিছু আছে সব। এগুলো কি লটারি? লটারি তো করা যাবে না ভাই। এই যে লটারি, দেখি দেখি, তাই তো, এই যে লটারি। এই যে এখানে 1000 টাকার নোট দিয়ে রাখছে। এটা কিভাবে লটারি হয়? এই লটারি হয় কিভাবে? ও, এটার ভিতরে কাগজ আছে না? এই এটা খোলেন তো, খোলেন। ওই ছেলেটা কই গেল? এদিকে আসো, এটা খোলো, এটা খোলো। গ্রামের বাজারগুলোতে এরকম ভাবে এই যে প্রতারণামূলক কার্যক্রম। খোলেন, এটা খোলেন। এটার ভিতরেই তো লটারি আছে, তাই না? হ্যাঁ, খোলেন, দেখি আমার ভাগ্যে কি আসে। কয় টাকা এটার দাম? এই প্যাকেটের দাম কয় টাকা? 5 টাকা। কি আসলো? প্যাকেটের দাম কত? বেলুন। বেলুন পাইলাম। আচ্ছা, বেলুন একটি। এই পুরো প্যাকেটের সাথে এই যে বেলুন আছে, চামচ আছে, তারপরে হচ্ছে 2টা মগ, কয়েকটা বাটি, তারপরে প্লেট। ওই যে টাকাগুলা কিসের? খেলনা টাকা। এটা কি মার্কেটিং পলিসি? এই ধরনের চাতুর্যপূর্ণ মার্কেটিং পলিসি করলে তো হবে না। হবে? এক প্যাকেটের দাম 5 টাকা, খুচরা মূল্য 5 টাকা। আপনারা কি পাইকারি বিক্রি করেন? এখানে কয় প্যাকেট থাকে মোট এই একটার ভিতরে? 60 প্যাকেট। তো 60 প্যাকেটের দাম পাইকারি কত? পাইকারি 220 টাকা বেশি, 300 টাকা বিক্রি করে। ওরা নিয়ে 300 টাকা বিক্রি করে। এই 220 টাকার সাথেই এই যে মগ, বালতি টালতি যা আছে সব, আর বেলুন, হজমি, সব আপনারা কিনেন কয় টাকা দিয়ে? কয় টাকা করে কিনেন? 210 টাকা। 210 টাকা। এটা কে দেয় আপনাদেরকে? কোন কাশীনাথপুর? ওই বেড়া কাশীনাথপুর? আমিনপুর কাশীনাথপুর। হ্যাঁ, ওনার নাম ঠিকানাটা লেখেন। আচ্ছা, যাই হোক, এগুলো করা যাবে না। না, খাবারের ভিতরে লটারি ভরে রাখছেন, আরেকটার ভিতরে এই যে বেলুন ভরে রাখছেন, এগুলো তো বাচ্চারা খাবে, তাই না? কোনো লেভেল নাই, কোনো কিছু নাই, ওটাতেও কোনো লেভেল নাই। মেয়াদ উত্তীর্ণ কবে হবে, কি হবে না হবে, কিচ্ছু নাই। মারাত্মক স্বাস্থ্যের ক্ষতিকর হতে পারে। বুঝতে পেরেছেন? এরকম আর কি আছে এই যে খেলনা টেলনা সহ, লটারি সহ? এইখানে যে যে বালতি মগ টক দেওয়া আছে, এগুলো কি আসলেই আছে নাকি এমনি শো? হ্যাঁ, সব যাবে। আপনারাও কিনেন? আপনারাও কিনেন এগুলো? আপনারা পাইকারি কিনে নেন? এটা প্রতারণা হচ্ছে না মানুষের সাথে? কম দামি খাবার আপনি হচ্ছে ওই যে ওগুলো দেখায় বিক্রি করতেছেন, বাচ্চাদের ক্ষতি হবে না? স্বাস্থ্যের ক্ষতি হবে তো। বুঝতে পেরেছেন? এগুলো করা যাবে না। বাবু কই? বাবুরে ডাকবেন, ফোন দেন। না, ওই যে ওখানে আরো অনেক বাচ্চাদের খাবার দাবার আছে, ওইগুলা দেখেন তো। না না, এই যে এই পাশে কতগুলো ঝুলে আছে তো। হ্যাঁ হ্যাঁ, এগুলো প্রত্যেকটার একটা করে দেখেন, এগুলো কোথা থেকে তৈরি হয়। উল্টা ঠিকানা দেওয়া আছে তো।
চোখে পড়বে না। 2 টাকা দাম। কামরাঙ্গীর চর, ঢাকা। এটা কি এগুলা? এগুলো বড়ই? হ্যাঁ, বড়ই আছে। আপনারা কি ওই যে সিরাপ টিরাপ বেচেন নাকি? সিরাপ সিরাপ কি আছে? সিরাপ তো বেচার কথা। ফ্রুট সিরাপ আছে না? ফ্রুট ড্রিঙ্কস বেচেন? ও, এগুলো এরকম না? খোলেন, এই এটা খোলেন, খোলেন। এই যে বাচ্চারা যে সকল জিনিসগুলো খাবে, এটা তো স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। আর এছাড়া হচ্ছে খাবারের সাথে এই আপনার খেলনা এগুলো দেওয়া যাবে না। এক খাবার, এটার ভিতরে আবার খেলনা, কোনো নাম নাই, ঠিকানা নেই, 10 টাকা করে বিক্রি করে দিচ্ছেন। 5 টাকা লেখা তো 10 টাকা। এমনি হ্যাঁ? এই স্টিকার মনে কাটিলে সেটি বহা যায়, তারা পাটকানি দেন, তারা এমনি 10টা মূল্য দেওয়া নেই। এই যে 10 টাকা। এটা লটারি মামা, এটা তো কি লটারি আছে? হুম, ফ্রিজ বর্তমান বন্ধ করে দেওয়া হয়েছে, ওরা মাছ। কি টক দই? এর কি বাসার কাজে ব্যবহার করেন নাকি কি হয়? বাইক ফ্রিজ নাই, আপনাদের চিপস আছে, রঙিন চিপস? রঙের চিপস তো নাই। আমি কি জিজ্ঞেস করছিলাম, সিরাপ বিক্রি করেন না? সিরাপ তো এর আগে ফ্রুট সিরাপ, ফ্রুট ড্রিঙ্কস। বাবু দেখেন তো ওইদিকে, এদিকে দেখেন। সেইগুলি বাই করে দেন, ফুড সিরাপ বলতেন ওইগুলি দেন। হ্যাঁ দেন, দোকানে এই তো করতেন যে এইগুলি ফুড সিরাপ দিত। হ্যাঁ, বের করেন তো একটা দিকে। এগুলি কথা আপনাকে জিজ্ঞেস করতেছেন। হ্যাপি ফ্রুট সিরাপ এটা হচ্ছে আপনার স্যার কালিদার। কয় টাকা এটার দাম? 15 টাকা। ফ্রুট পাল্প, ফলের নির্যাস, লিকুইড ফার্মেন্টেড ফুড কালার। আচ্ছা, এটা কি এমন জিনিস যে ফ্রুট সিরাপ শুধু খালি প্রাপ্তবয়স্করাই খেতে পারবে? এটা কারা খায়? বয়স্ক লোকজন নিয়ে যায়। তো ফ্রুট সিরাপ তো সবাই খাইতে পারবে, বয়স্ক লোকজনই কেন খাবে? আপনি তো অবশ্যই জানেন, কি বলেন? এই ফ্রুট সিরাপ শুধু বয়স্করাই খেতে পারবে, কেন এটা সবাই খাইতে পারবে না? ফ্রুট সিরাপ তো সবাই খাইতে পারবে। এখানে যে উপাদান লেখা আছে ফ্রুট পাল্প, ফলের নির্যাস, সুগার, লিকুইড গ্লুকোজ, সাইট্রিক অ্যাসিড। এই যা উপাদান আছে এটা তো সবাই খাওয়ার মতো যোগ্য। লেখা রাখছে প্রাপ্তবয়স্কের জন্য। কি ঘটনা? এই মুরব্বী, এগুলো আপনারা বেচেন? চিনেন এই জিনিস? আপনি চিনেন না? এটা তো হচ্ছে এক ধরনের যৌন উত্তেজক, বুঝতে পেরেছেন? জেনে শুনে বিক্রি করতেছেন। মূল্য কই? মূল্য কয় টাকা? আপনি কত বিক্রি করেন বললেন? 15 টাকা। এটা তো 65 টাকা মূল্য দেওয়া আছে। না, আমার যেভাবে বেচতে বলছে সেভাবে। যেভাবে বেচতে বলছে সেভাবে। এগুলো বিক্রি করা যাবে না। এই যে সিরাপ শুধুমাত্র প্রাপ্তবয়স্ক খেতে পারবে, যেই ফলের ড্রিঙ্কস শুধু প্রাপ্তবয়স্ক খেতে পারবে, তার মানে সেখানে ঝামেলা আছে। বোঝা গেল? এগুলো আর কোথায় আছে? আপনার গোডাউনে আছে না? আর নাই? সত্যি কথা বলছেন? যাই আমরা তাইলে, গিয়ে দেখি গোডাউনে যদি পাওয়া যায় তখন কি হবে? ওই লবণগুলো বের করেন। এই লবণ কি কাজে ব্যবহার হয়? এটা গরুর খাদ্যের জন্য নিয়ে যায়। গরুর খাদ্যের জন্য নিয়ে যায়। এই লবণ কি হয়? এই লবণ, খোলা লবণ কি হয়? মানুষ খায় না? আপনারাও খান না? কেউ খায় না? আর কে আছে?
গরু মহিষের জন্যই নেয়। কিন্তু আপনারা কি জানেন যে গরু মহিষকেও আয়োডিনযুক্ত লবণ খাওয়াইতে হয়? এটা কি জানেন? লবণ ডেট চলে গেছে। ক্ষতি হয়নি আপনি বুঝবেন কিভাবে? আবার চলে গেলে পাল্টে যায়। হ্যাঁ এগুলো সব ডেট চলে গেলে জ্যাকেরও আছে 21 সালে ডেট চলে গেছে 11 নভেম্বরের 11 বেসপেন না কে আপনি তো তুমি ডেট শোনেন, এই গরু ছাগল যারাই খাওয়াক না কেন আয়োডিনযুক্ত লবণ বিক্রি করতে হবে। এই লবণ বেচা যাবে না, খুচরা এই লবণ বিক্রি করা যাবে না। এটা শিল্প লবণ, বুঝতে পেরেছেন? এটাতে কোনো আয়োডিন নেই। গরুর এই খাওয়াক আর ছাগলকে এই খাওয়াক, এই লবণ খাওয়ানো যাবে না। বোঝা গেল? ওগুলো বের করেন, লবণগুলো বের করেন। ফ্রুট সিরাপ আর নাই? এগুলো কি ম্যাচ শেষ? 11 নভেম্বর হ্যাপি ফ্রুট সিরাপ। ফুটছিলাম এগুলি সব ভ্যানে ছিল ওইগুলো তো গ্রামগঞ্জের দোকানগুলোতে যে এই ধরনের প্রতারণা, খাবারের সাথে, শিশু খাবারের সাথে হচ্ছে কি খেলনা দিয়ে রেখেছে, তারপরে আবার লটারি, এখানে আবার হচ্ছে হ্যাপি ফ্রুট সিরাপ যেটা শুধুমাত্র প্রাপ্তবয়স্কের জন্য। কি এমন সিরাপ যে শুধু প্রাপ্তবয়স্করা খাবে? এই ছেলে, এই সিরাপের কাজ কি বলো? সিরাপের কাজ কি? ফ্রুট সিরাপ, এটা খাইতে হবে কয়েকটা তোমাকে। প্রাণ সিরাপ খাও না? এই কি বলে ওই বিভিন্ন ধরনের যে ম্যাঙ্গো ড্রিঙ্ক, এটা সেটা অনেক কিছু থাকে, হুম? সেগুলো তো খাও। টাইগার খাও, স্পিড খাও, এটা কি আরসি খাও, তাই না? এটাও তো একটা ফ্রুট সিরাপ, ধরো খাও। নাও নাও, এই এদিকে আসো, নাও আসো, এদিকে আসো। এটা ফ্রুট সিরাপ, এটা খাইতে সমস্যা কি? ফ্রুট, ফলের সিরাপ, ফলের নির্যাস আছে এখানে। এই কই, আপনি নেন, আপনি একটা নেন ভাই, খান এটা। এটা তো আমরা কোনো খাই না। কেন খান না কেন? আপনি বিক্রি করতেছেন, আপনি খান না কেন? কি কেউ খাইতে চায় না? ও যে ভাইকে দেন তো দেখি খায় কিনা। ভাই খাবেন এটা? হ্যাঁ খাবেন না? ফ্রুট সিরাপ লেখা আছে তো, ফ্রুট সিরাপ তো খাওয়া যায়, এটা স্বাস্থ্যের জন্য ভালো। এই এদিকে আসেন। আপনি কে ভাই? ও, তারপরে যে নিচে গিয়ে, এই যে নিচে ফ্রুট সিরাপ আর একটা আছে, এই যে নিচে। হ্যাঁ, এটা কি? হ্যাঁ, ডেট নেই। ডেট নাই, অ্যাপেক্স। তো দেখতেই পাচ্ছেন আপনারা যে ফ্রুট সিরাপ শুধু প্রাপ্তবয়স্কদের জন্য, সেটা এখন আসলে কেউ খেতে চাচ্ছে না। আপনি তো প্রাপ্তবয়স্ক, কয় বছর হয়েছে? 20 বছর, 30 পার হয়ে 30 পার হয়ে গেছে, তো প্রাপ্তবয়স্কই। তো খান না কেন? আপনি যেই সিরাপ খেতে রাজি না, সেই সিরাপ কেন বিক্রি করছেন? এগুলো খেলে স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতি হতে পারে, বুঝছেন? কিডনি নষ্ট হবে, তারপরে যাদের হাইপার টেনশন আছে এরা তো হার্ট ফেল করবে এটা খায়। বোঝা গেল?